বিমানবন্দরের লাইনে কেউ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, আর কেউ পাসপোর্ট দেখিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। একই পৃথিবী, একই মানুষ, কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। কেন? কারণ সব পাসপোর্টের কদর যে এক নয়। কিছু দেশের নাগরিকরা খুব সহজেই এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাতে পারেন, আবার কিছু দেশের মানুষদের জন্য ভিসা মানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ, কাগজপত্র আর অপেক্ষার এক ক্লান্তিকর গল্প। আর এখানেই চলে আসে পাসপোর্ট পাওয়ার ক্ষমতার বিষয়টি। হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্স, যারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের র্যাঙ্কিং প্রকাশ করে, তাদের তথ্য বলছে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট বর্তমান সময় আছে এশিয়ার কিছু দেশের হাতেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এক্ষেত্রে টানা 4 বছর ধরে সিঙ্গাপুর রয়েছে 1 নম্বরে। সেখানে পাসপোর্টধারীরা 193টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, যে দেশের নাগরিকরা 190, এবং জাপান 189টি দেশে বিনা ভিসাতেই চলে যেতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশও রয়েছে শীর্ষ তালিকায়, যাদের মধ্যে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গও রয়েছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স রয়েছে এর ঠিক পরের অবস্থানেই। অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মতো দেশ রয়েছে 7ম স্থানে। পাসপোর্ট র্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান 9 নম্বরে রয়েছে। অবশ্য স্বাভাবিকভাবেই তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান, সিরিয়া ও ইরাক, যাদের পাসপোর্ট মানেই ভিসার জন্য আবেদন, প্রশ্ন এবং কঠিন সীমাবদ্ধতা। আর এক্ষেত্রে শুধু যুদ্ধবিধ্বস্ত দেশগুলোরই অবস্থা খারাপ নয়। এদিক থেকে এক সময়ের শীর্ষে থাকা আমেরিকা ও ব্রিটেন বর্তমান সময়ে পিছিয়ে পড়েছে। 2014 সালে আমেরিকার পাসপোর্ট ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, আজ তারা নেমে এসেছে 12তম স্থানে। ব্রিটেনের অবস্থান 8ম স্থানে। দেশ লাতভিয়ার অবস্থান রয়েছে 10 নম্বরে। বিশ্বে এমন কিছু ধনী দেশ আছে যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান, যারা সবচেয়ে কম সংখ্যক দেশের নাগরিককে ভিসা ছাড়া তাদের গণ্ডি সীমার মধ্যে প্রবেশ করতে দেয়। এই অবস্থানে অবশ্য বেশ উন্নতি সাধন করেছে চীন। পাসপোর্টের অবস্থানের দিক থেকে 2015 সালে যারা ছিল 94তম স্থানে, এখন তারা উঠে এসেছে 64তম অবস্থানে। সেক্ষেত্রে বর্তমানে চীনের নাগরিকরা এখন ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন অনেক বেশি। এখন প্রশ্ন আসে, যাদের পাসপোর্টের ক্ষমতা কমে যাচ্ছে তারা কি করছে? তারা এখন গোল্ডেন পাসপোর্টের দিকে ঝুঁকছে। বিশেষ করে আমেরিকার নাগরিকদের থেকে অনেকে এখন বিনিয়োগের মাধ্যমে ইউরোপ বা ক্যারিবীয় অঞ্চলের নাগরিকত্ব কিনে নিতে চাচ্ছেন। এই বাজারে অবশ্য বর্তমানে সবচেয়ে বড় ক্রেতা সেই আমেরিকানরাই। এক্ষেত্রে তাদের আবেদনের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে প্রায় 60%-এরও বেশি। একটি পাসপোর্ট এখন আর শুধু প্রয়োজন নয়, এটি হয়ে উঠেছে একটি বিলাসবহুল পণ্য। ক্ষমতার সঙ্গে সঙ্গে এই ছোট কাগজের পাতাও হয়ে উঠছে পৃথিবীর জন্য এক অনবদ্য হাতিয়ারও। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।